তো বন্ধুরা, বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে বার হয়ে পড়েছি। তো তোমাদের দেখাবো যে কত কষ্ট করে যেতে হয় বর্ধমান আমাদের। তো দেখো নদীতে এখন কতটা জল, যেহেতু বর্ষাকাল, চারিদিকে একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে। তো দেখো প্রচুর প্রচুর জল, তো একটা নৌকা পার হতেও অনেকক্ষণ সময় লাগে। তো যাই হোক, দেখো কত কষ্ট করে যেতে হয়, দেখো জলের মধ্যে নেমে কত কষ্ট হয়ে যেতে হয়। বিশেষ করে মহিলাদের দেখো কতটা কষ্ট হচ্ছে। ওই যে দেখো সামনে সবাই মিলে যাচ্ছে, তো আমাদের গাড়িতে চলে এসছে। গাড়িতে এখন আমরা রওনা দেবো টু বর্ধমানের উদ্দেশ্যে। তো আমাদের এখন সবেমাত্র নদীটা পার হয়ে গাড়িতে চাপলাম। এই যে আমাদের একটা সরু রাস্তা আছে, ঢালাই রাস্তা, এখান থেকে গিয়ে আমরা মেন রোডে উঠলাম। তো দেখো এটা হচ্ছে কুসুমগ্রাম বাজার পার হয়ে আসছে। তো এই রোডটার কি নাম আমি সঠিক জানি না, জায়গাটার নাম, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এখানে মানে কোনো উঁচু নিচু নেই, একদম সমান নতুন রাস্তা হয়েছে। তো এখানে তুমি যেমনভাবে ইচ্ছা গাড়ি চালাতে পারবে, তবে বেশি জোরে না চালানোই ভালো, কারণ সাবধানভাবে গাড়িটা চালানোই মানে সবারই পক্ষে ভালো। তো দেখো একটা প্রচুর প্রচুর বড় কলকারখানা এখানে আছে, তো তার মধ্যে এটা একটি। তো দেখো আমরা এটা পার করে আসলাম। তো এখানে এসে বসে আছি, তো হাতে এসে একটা প্রজাপতি এসে বসলো। ঠিক আছে, তারপর চলে আসলাম, এখানে একটা আশ্রম আছে। তো এই আশ্রমটা চলে আসলাম, দেখো কতটা সুন্দর। তো আশ্রমের নাম তোমরা দেখতেই পাচ্ছ, চেতনা আশ্রম। হ্যাঁ, এখানে হচ্ছে মানে আশ্রম বলতে কি বৃদ্ধাশ্রমের মতো অনেকটা আছে, আর এখানে মহিলাদের প্রশিক্ষণও দেওয়া হয় অনেক কিছু, মানে স্বনির্ভর হতে পারে যেন নিজের ইতে, তার জন্য প্রশিক্ষণ দেওয়া আছে। তো দেখো কত সুন্দর, চারিধারটা গাছ লাগানো আছে। একদম ভিতরে ঢোকা অ্যালাউ নেই, তার জন্য মানে বাইরের ভিডিওটা করেছি। তো দেখো তোমরা এখানে দেখতে পাবে, এই যে দেখো এখানে রাত্রিবেলা আসলে এই যে লাইটগুলো জ্বলবে আরও হয়তো সুন্দর লাগে। যদি আমি দিনের বেলায় এসেছিলাম, ফিরতে হয়তো রাত হয়ে যাবে। যদি রাত হয় তাহলে তোমাদের রাত্রির ছবিটা হয়তো দেখাতাম। ঠিক আছে, দেখো ওই ভিতরে ওখানে অনেক বড় বড় বিল্ডিং আছে। ওখানে হচ্ছে আশ্রম আছে, আশ্রমে অনেকে থাকে, বৃদ্ধাশ্রম। তো দেখো চারিদিকটা কত কত সুন্দর। হুম, এই যে দেখো এটা সব থেকে বড়। এই যে নিচে মনে হচ্ছে ফাট ধরেছে একটু, যদিও সাপোর্ট দেওয়া আছে পিছনে। ওই যে দেখো ওখানে সবার গাড়িরা পার্কিংয়ের জায়গা আছে। তো ভিতরে ঢোকা অ্যালাউ নেই বলে হয়তো ভিতরে যেতে পারলাম না, তার নাহলে আরও হয়তো ভালো কিছু দেখাতে পারতাম। তো এই সামনে একটা পুকুর আছে। ওই তো খাবার দোকানে চলে এসেছি বিরিয়ানি খেতে, দেখতে পাচ্ছ। তো আমার সামনে বিরিয়ানি চলে এসেছে, প্রচুর খিদেও পেয়েছিল, খেয়ে নিলাম। তো তারপর আবার বাড়ির উদ্দেশ্যে বার হয়ে পড়লাম, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো কি আর করব, সন্ধ্যা হয়ে গেছে, তবু বাড়ির উদ্দেশ্যে বার হলাম, বাড়িতে ফিরতে হবে। এই দেখো সন্ধ্যায়